যে গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না, চলুন জেনে নেই সেই ভয়ঙ্কর অপরাধ সম্পর্কে। এটি এমন এক পাপ যা মানুষের সব আমলকে মুহূর্তেই শূন্য করে দিতে পারে। নামাজ, রোজা, হজ, দান কিছুই তখন কাজে আসে না। এই গুনাহের নাম শিরক, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। শিরক মানে শুধু মূর্তি পূজা নয়, শিরক হল আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে স্বীকার না করা কিংবা তার সঙ্গে অন্য কাউকে ইবাদাতের অংশীদার বানানো। যে কোনো ইবাদত, দোয়া, কুরবানি, মানত, ভয়, ভরসা যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নিবেদন করা হয় সেটি শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, কারো কাছে এমনভাবে সাহায্য প্রার্থনা করা যা একমাত্র আল্লাহর ক্ষমতার বিষয়, এসবই শিরকের অন্তর্ভুক্ত। এ ধরনের শিরকে আকবর বলা হয়, যা ঈমানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না, তবে তিনি এর নিচের গোনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে এই সতর্ক বার্তা এসেছে। অর্থাৎ অন্য সব গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক অবস্থায় মৃত্যু হলে তার পরিণতি অত্যন্ত কঠিন। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, আমি অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি কোনো কাজ করে আর তাতে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে, আমি তাকে এবং তার শিরককে পরিত্যাগ করি। এই বর্ণনা পাওয়া যায় সহিহ মুসলিমে। এখান থেকে বোঝা যায় ইবাদতে সামান্য রিয়াও ভয়ঙ্কর পরিণতির কারণ হতে পারে, যদি তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না হয়ে মানুষের প্রশংসার জন্য হয়। হাদিসে আরও সতর্ক করা হয়েছে ধ্বংসকারী গুনাহ সম্পর্কে, আর তার শীর্ষে রয়েছে শিরক। শিরক মানুষের অন্তরকে অন্ধ করে দেয়, আমলকে নষ্ট করে দেয় এবং আখিরাতে চিরস্থায়ী ক্ষতির দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি কারো অংশীদার নন। তাই একজন মুমিনের প্রথম দায়িত্ব হল নিজের আকীদা ও নিয়তকে বিশুদ্ধ রাখা। দোয়া, নামাজ, কুরবানি, মানত সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। বেশি বেশি বলা যেতে পারে, আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহই আমার প্রভু, আমি তার সঙ্গে কাউকে শরিক করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন এবং শিরকমুক্ত ঈমানের উপর অটল রাখুন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।